অবশেষে স্বপ্ন বাস্তবের পথে ডিসেম্বরেই শুরু হচ্ছে নবম বেতন ব্যবস্থা কার্যকর প্রক্রিয়া। জানুয়ারি মাস থেকেই সরকারি কর্মকর্তারা নতুন গ্রেড অনুযায়ী উন্নত বেতন ভাতা পেতে যাচ্ছেন। থাকছে সম্পূর্ণ বিশদ আপডেট। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। সময়ের কাগজে সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ একটি খবর প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি দেরি না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন সরকারি চাকরির যে কোনো আপডেট সবার আগে পেতে পারেন। বহুদিনের অপেক্ষা শেষ করে অবশেষে সরকারি কর্মীদের প্রত্যাশার দ্বার সত্যি খুলে যাচ্ছে। দেশের সার্বিক আর্থসামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো শুধুমাত্র অর্থনৈতিক কোনো সিদ্ধান্ত নয়, বরং লাখো কর্মচারীর জীবনমান উন্নয়নের লক্ষ্যবাহী একটি উদ্যোগ। আজ যমুনা ভবনে অনুষ্ঠিত কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট সচিবদের সর্বসম্মত সিদ্ধান্তে জানানো হয়েছে যে ডিসেম্বর থেকেই নতুন পে স্কেল চালু হবে, আর জানুয়ারি মাসে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সংশোধিত বেতন ভাতা গ্রহণ শুরু করবেন। দীর্ঘ সময় ধরে চলা প্রত্যাশা, অনিশ্চয়তা ও উদ্বেগের সমাপ্তি ঘটল এই ঘোষণার মধ্য দিয়ে। বৈঠকে আরও বলা হয়েছে যে নতুন কাঠামোতে 12টি গ্রেড পুনর্গঠিত হয়েছে, যেখানে আগের অনুপাত পরিবর্তন করে আরও কার্যকর হিসাব প্রয়োগ করা হয়েছে। এতে বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের মধ্যে পূর্বের বেতন বৈষম্য কিছুটা কমবে এবং প্রতিটি পদমর্যাদার প্রকৃত মূল্যায়ন আরও স্পষ্ট হবে। সরকারি কর্মীরা বহুদিন ধরে বেতন বৈষম্য নিয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন। সরকার অবশেষে সেই দাবিগুলো বিবেচনায় নিয়ে নতুন কাঠামো তৈরি করেছে, যেখানে আরও বাস্তবসম্মত সমন্বয় যুক্ত করা হয়েছে। বেসিক বেতনেও এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। নতুন ব্যবস্থা অনুসারে সর্বনিম্ন বেতন 28,000 টাকা ধার্য করে তা ধাপে ধাপে 35,000 টাকায় উন্নীত করা হয়েছে। এতে নিম্ন আয়ের কর্মচারীদের সার্বিক জীবনযাত্রায় প্রত্যক্ষ ইতিবাচক পরিবর্তন ঘটবে। বিশেষজ্ঞদের মতে বাজার মূল্য, মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই নতুন বেতন নির্ধারণ সময়োপযোগী ও যৌক্তিক। যে কর্মচারী এতদিন মৌলিক ব্যয় নির্বাহ করতে সমস্যায় ছিলেন, তারাও এখন কিছুটা স্বস্তি পাবেন এবং নতুনভাবে পরিকল্পনা করতে সক্ষম হবেন। যমুনায় আজকের আলোচনায় শুধু বেতন নয়, অন্যান্য ভাতা ও সুবিধা সংক্রান্ত বিষয়েও বিস্তারিত সিদ্ধান্ত তুলে ধরা হয়েছে। জানানো হয়েছে নতুন কাঠামো চালু হলে হাউস রেন্ট, মেডিকেল, ট্রান্সপোর্ট সহ বিভিন্ন ভাতার হারেও পরিবর্তন আসবে, যাতে কর্মচারীরা বাস্তব সুবিধা পান। দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করতে সরকারি খাতের শ্রমশক্তির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কর্মচারীদের আর্থিক সচ্ছলতা ও কর্ম উদ্দীপনা বাড়াতে এই উদ্যোগ ভবিষ্যতের উন্নয়ন প্রক্রিয়ায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। বৈঠকের শেষে প্রধান উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। রাষ্ট্রের সক্ষমতা, বর্তমান আর্থিক অবস্থা ও কর্মচারীদের বাস্তব চাহিদা পর্যালোচনা করেই নতুন পে স্কেল প্রণয়ন করা হচ্ছে। ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ বাস্তবায়ন সংক্রান্ত কাজ শেষ হবে, আর জানুয়ারি থেকে নতুন বেতনের পুরো সিস্টেম কার্যকর হবে। এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম, সরকারি অফিস ও বিভিন্ন সংগঠনে স্বস্তির সাড়া দেখা যাচ্ছে। বিশেষত যেসব মাঠ পর্যায়ের টেকনিক্যাল কর্মী এবং প্রথম শ্রেণীর নিচের গ্রেডে থাকা কর্মচারীরা দীর্ঘদিন ধরে বিচারের দাবি জানিয়ে আসছিলেন, তারা মনে করছেন যে এই সিদ্ধান্ত তাদের ন্যায্য দাবি পূরণ করেছে। নতুন কাঠামোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গ্রেড অনুযায়ী দায়িত্ব ও দক্ষতার মূল্যায়ন আরও নিখুঁতভাবে প্রতিফলিত হবে। আগে একই গ্রেডে ভিন্ন পদ বা অন্য অফিসে কাজ করা কর্মচারীদের বেতন ব্যবধান নিয়ে অসন্তোষ ছিল। এবার সেই জটিলতা দূর করতে আরো সংগঠিত একটি কাঠামো তৈরি করা হয়েছে। এটি শুধু বেতন সামঞ্জস্য নয়, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে। একই সঙ্গে নতুন পে স্কেল চালুর ফলে সরকারি চাকরিতে স্থায়িত্বের অনুভূতি আরো দৃঢ় হবে। যাদের পরিবারে শিক্ষার্থী রয়েছে অথবা যাদের চিকিৎসা খরচ বেশি, তারা নতুন বেতন কাঠামোতে উল্লেখযোগ্য স্বস্তি পাবেন। মহামারীর পরবর্তী পরিস্থিতি, বিশ্ববাজারের অস্থিরতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এই নতুন বেতন কাঠামো কর্মচারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করবে বলে ধারণা করা হচ্ছে। সরকারি কর্মচারীদের প্রধান প্রশ্ন ছিল এই পে স্কেল কবে থেকে কার্যকর হবে। আজকের বৈঠকে সেই প্রশ্নের চূড়ান্ত উত্তর মিলেছে। সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরের মধ্যে এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে, অর্থাৎ ইনক্রিমেন্ট, পদোন্নতি, সংশোধিত সারণী সবকিছু ডিসেম্বরে হিসেবের আওতায় আসবে। এরপর জানুয়ারি থেকেই সংশ্লিষ্ট দপ্তরগুলো নতুন বেতন অনুযায়ী বেতন বিতরণ শুরু করবেন। এছাড়াও শোনা যাচ্ছে যে বেশ কিছু গেজেটের পদের বেতন কাঠামো
আরও শক্তিশালী করা হয়েছে। যেমন প্রথম শ্রেণীর কর্মকর্তারা বেতন বৃদ্ধির পাশাপাশি প্রফেশনাল বা বিশেষ ভাতা পেতে পারেন, যদিও এটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে আলোচনায় ধারণা দেওয়া হয়েছে যে আঞ্চলিক দক্ষতা বাড়াতে কিছু পদে অতিরিক্ত সুবিধা যুক্ত হতে পারে। বৈঠকে আরও বলা হয়েছে যে বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে মনোযোগ, দায়িত্ববোধ ও সেবার মান উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ কর্মচারীরা যেমন উন্নত বেতন পাবেন, তেমনি দেশও আশা করছে আরও কার্যকর ও দায়িত্বশীল সেবা। জনগণের প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে সরকারি অফিসগুলোর কার্যক্রম আরও দ্রুত, সহজ ও ফলপ্রসূ করতে হবে এমন নির্দেশও দেওয়া হয়েছে। সব মিলিয়ে আজকের এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের জন্য এক ঐতিহাসিক দিন হিসেবে বিবেচিত হচ্ছে। বহু বছরের জটিলতা, দাবি দেওয়া এবং আন্দোলনের পর অবশেষে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় এটি একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।